আছি চট্টগ্রামের বায়েজিদ এলাকার হাজীপাড়া এলাকায়। এবং এখানে আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে, থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং গতকালকেও আমরা দেখিয়েছি যে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা। কিন্তু গতকালকে বিকালের পর থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি যে বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে এসছে। অনেক নিচু এলাকা থেকে কিন্তু পানি সরে গেছে। কিন্তু আমি যেই জায়গাটিতে আছি একটু দেখানোর চেষ্টা করছি। এটি হাজীপাড়া এলাকা, সেখানে এখনো কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি আমরা দেখছি জমে আছে। এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে এলাকা সেটি হচ্ছে হাজীপাড়া হাসি, এই যে আশেকা নেওলিয়া ফাজিল মাদ্রাসার এই যে এলাকা, আশপাশের সড়ক সব জায়গাতেই কিন্তু আসলে পানি। এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই জায়গাটিতে একবার যদি পানি জমে সেক্ষেত্রে এই যে নালা নর্দমা বা নালাগুলো পরিষ্কার না থাকার কারণে আশপাশে যে খাল যেগুলো দিয়ে পানি যাওয়ার কথা সেগুলো আসলে ঠিকমতো না যাওয়ার কারণে এখানে কিন্তু প্রতিনিয়ত এই যে একবার যদি জলাবদ্ধতা তৈরি হয় বা জলজট তৈরি হয় সেটি বেশ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। এবং এই বিষয়ে তারা আশপাশে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, তারপরেও কিন্তু এখানে পানি কিন্তু জমে আছে আমরা দেখছি। তো এই যে এখানকার যারা আছেন মানুষজন, আমরা হয়তো বা দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি সামনে আসেন, যে আসলে আপনার বাড়িতে এদিকে তো কি অবস্থা? এই যে জলাবদ্ধতা, গতকালকে থেকে তো খুব একটা বৃষ্টি নেই, তারপরেও এখানে পানি কেন? এটা আপনাদের ভোগান্তিটা কেমন? আসলে আমাদের ভোগান্তিটা হচ্ছে আপনার দীর্ঘ প্রায় 12 থেকে 15 বছর হচ্ছে এই ভোগান্তিটা যেই কর্তৃপক্ষ ছিল সাবেক এবং বর্তমান সবার সাথে আসলে যোগাযোগ হচ্ছে, কিন্তু আসলে এটার একটা সুষ্ঠু পরিত্রাণ পাচ্ছি না আমরা। এখন দেখা যাচ্ছে এই বর্ষাতে আসলে স্বাভাবিকের আগে আমরা দেখতাম পানি উঠতো ঠিক আছে, তবে বর্ষার একদম লাস্ট মোমেন্টে যখন অতিরিক্ত বর্ষা হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এই এখনো বর্ষার সিজন এখনো মাত্র শুরু হয়েছে। অলরেডি আজকে 15 দিন যাবত এই বাড়িতে পানি। এখন আসলে এইভাবে যদি 15 দিন একটা বাড়িতে আপনার পানি থাকে, আপনার বাড়ি বা এলাকার পরিবেশটা এই এলাকার প্রায় 8-10টা বাড়িতে এই অবস্থা এখন। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পানি জমে থাকছে কেন, পানিটা নিষ্কাশন হচ্ছে না পানি কেন? যে এখন নেই। ধন্যবাদ আসলে চ্যানেল 24-কে, বিশেষ করে আমাদের এই জলভোগান্তির কথা তুলে ধরার জন্য। আমাদের এই আত্মচিৎকার কেউ শোনার মানুষ নাই। তো আসলে বিশেষ করে আমাদের পানিগুলো যাচ্ছে না হচ্ছে এখানে আপনার যে আমাদের পিছনে যে নালাখাল আছে এবং যে জমাদারপুল যে খালটা আছে, ওই খালের সাথে আমাদের এই ড্রেনের সাথে কোনো সংযোগ নেই, যার কারণে কি আমরা বিভিন্ন আমাদের পুরো হাজিবারের মধ্যে মধ্যম হাজিবারের পানিগুলো জমে থাকতেছে। বিশেষ করে আমাদের দুই পাশে দুইটা স্কুল, একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল, এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মধ্যম হাজির মধ্যে 3টা মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তিনটাই বন্ধ আজকে প্রায় 10-12-15 দিন, তিনটাই বন্ধ। তো আমরা মানে এটা প্রত্যাশা করবো যে সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আছেন ওনারা যাতে আমাদের ভোগান্তিটা লাঘব করতে পারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে আমাদের। ধন্যবাদ। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে পানি এত এত সময় ধরে থেকে পানি নিষ্কাশন হচ্ছে না, গতকালকে থেকে তো পানিও নাই, সেটাতে আসলে ভোগান্তিটা কেমন হচ্ছে আপনাদের? ভোগান্তির মূল কারণ অনেকগুলো আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা এত ভঙ্গুর পরিস্থিতি। এই ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের ভোগান্তিটা বেড়ে যাচ্ছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় সাহেব উনি অনেক ফোকাস দিছে, মানে মহানগরীর মুরাদপুর বদ্রাট এবার অনেক সুফল বুক করছে এলাকা, মানে স্থানীয় জনগণ। তা আমাদের এলাকায় যে ফোকাসটা হচ্ছে না বিদায় এই কাজগুলো হচ্ছে না। এখানে যে 3টা খাল আছে, লালাখাল, শীতলঝর্ণা, বামনশাই, এই 3টা খালের মূল পয়েন্টগুলো পানির যে ডেলিভারি হবে ডেলিভারি পয়েন্টটা নাই, যার কারণে যে পানিগুলো আসার পরে ডেলিভারি পয়েন্টের দুর্বলতার কারণে জিনিসটা হচ্ছে আসলে। নাহলে খালের অবস্থা দেখবেন ঘন্টাখানিক পরে খালে পানি নাই, কিন্তু এখানে পানিগুলো জমে আছে। এই যে পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে এক্সপার্ট দিয়ে, জেনেতনভাবে কাজ করলে হবে না, এক্সপার্ট দিয়ে চিহ্নিত করে ওগুলোর ঠিক নিষ্কাশনের ব্যবস্থাগুলো ভালোভাবে করতে হবে। মানে এখানে যে পানিটা জমে আছে সেটা গিয়ে খালে পড়ার জন্য যে ব্যবস্থা সেটা ঠিকভাবে করতে হবে। একটু আপনার কাছে আসতে চাই, মানে ভোগান্তি বা কষ্টটা কি? আসলে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই সি প্লাসের নিজামুদ্দিন টিপু ভাই। এমনি ভোগান্তির বিষয়টি একটু ভোগান্তির বিষয় আসলে এটা তো আজকে 10-12 বছর ধরে আমার এই ভোগান্তি ভুগতেছে। বিশেষ করে আমাদের অনেকের ঘরে এখনো ভালো করে পাক করতে পারতেছে না, রান্না বান্না অনেক অসুবিধা। তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়ার অনেক ভোগান্তি। তারপরে আমাদের এই মসজিদ দেখতেছেন, মসজিদে মুসল্লিরা আসতে পারতেছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। মুরব্বীরা আসতে পারতেছে না, ছেলে মেয়ে স্কুল যেতে পারতেছে না। দ্বিতীয়ত আমাদের এখানে যারা ঘরে আছে অনেকে বাসা বাড়িতে চলে গেছে,
এই আমাদের এখানে মূল ঘটনা হচ্ছে যে এই এখন সংস্কার চলতেছে, সংস্কারটা যদি একটু যদি তারা কেয়ারফুলি করে, যে তড়িৎভাবে জিনিসটা করে, এই যে একটু একটু লেজি যেটা করছে ওইটা না করে যদি জিনিসটা যদি একটু তড়িঘড়ি করে, একটু আমাদের জিনিসটা লাঘব হয়। তাদের উদ্যোগটা ঠিক আছে, আমাদের মাননীয় মহোদয় যারা আপনাদের সেনাবাহিনী যারা কাজ করতেছে তাদেরকেও আমরা ধন্যবাদ, তারা আসলে উদ্যোগটা নিছে, কিন্তু উদ্যোগটা যদি আরেকটু সহজা তাড়াতাড়ি জিনিসটা করে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। অনেক ধন্যবাদ আপনার কাছে। এই যে হাঁটু পানি পার হয়ে আসছেন জিনিসপত্র নিয়ে, তো এই যে কষ্টটা, বাসায় যাওয়া, বাসা থেকে বের হওয়া জরুরি কাজে খুব ভোগান্তি, এখন রোদ পড়ছে কিন্তু নিচে পানি, এই যে কষ্ট, এই কষ্টটা আসলে মানে খুব বেশি কষ্ট। আসসালামু আলাইকুম। কষ্টটা হচ্ছে আমাদের এই মূলত সমস্যা হচ্ছে লালাকালের কাজ করতে গিয়ে এরা কাজ সম্মুখীন হয় এই দুর্বলতার কারণে। এই পানিগুলো আমাদের হাজিপাড়া ঢুকছে এবং সৈয়দ মাওলানা খলিলুর রহমানের বাড়ির বাসিন্দারা সবাই কেউ না বাপের বাড়ি, কেউ নানার বাড়ি চলে গেছে, এখানে কেউ ছিল না। মাননীয় মেয়র মহোদয় আপনি দ্রুত ব্যবস্থা নিন, মাননীয় সিটি কর্পোরেশন, মাননীয় ওয়াসা, মাননীয় সিডিএ, আপনারা এই হাজিপাড়া এলাকার সৈয়দ মাওলানা খলিলুর রহমান বাড়িকে দৃষ্টি আকর্ষণ দিন। মুরাদপুর বদরহাট খাবারগুলো হবে না, মেয়র মহোদয় আপনি দ্রুত ব্যবস্থা নিন সৈয়দ মাওলানা খলিলুর রহমান বাড়িকে, আর কোনো কিছু না। আর এখানে মেডিকেল আছে, হাজিপাড়া স্কুল, প্রাইমারি স্কুল, মেইন রোডে জলবদ্ধতার কারণে অনেক মানুষ যাতায়াত করতে পারছে না। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পিছনে লোকজন হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানি হচ্ছে, এই যে এই কোমর সমান পথ পাড়ি দিয়ে যাচ্ছেন, শুধু এই জায়গাটি নয়, আমি আশপাশের যে সড়ক বা এই জায়গাগুলি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে পুকুর, ভিতরে পুকুর, একদম পুকুরের সমান পানি হয়ে গেছে, এবং এখানে যেই সড়ক আছে এই সড়কটিতেও আমরা যেটি দেখছি যে সামনের যে সড়ক সেটিতেও কিন্তু পানি থই থই করছে অনেকটা, এবং আমাদের পিছনের দিকের সড়ক যেটি সেটিতেও আসলে প্রচুর পানি। তো সব মিলিয়ে আসলে এই যে একটু বৃষ্টি বা একটু ভারী বৃষ্টিতে পানি উঠে যাওয়ার পরে এই যে নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সড়ক বা বাসাবাড়ি বা যেই জায়গাগুলো থেকে ড্রেনে, তারপর ড্রেন দিয়ে খালের দিকে না যাওয়ার কারণে কিন্তু এই যে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো আসলে চরম আকার ধারণ করেছে। এবং এই যখন দুর্ভোগ তৈরি হয়, তখন পানি যখন জমে থাকে, রান্না বান্না থেকে শুরু করে নিত্য কাজ, সেগুলো কিন্তু দারুণভাবে ব্যাঘাত হচ্ছে। তো তারা যেটি বলছেন যে এই ব্যবস্থাটি জোরদার করার জন্য, আমি আজকে সকালেই সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, তাদের সাথে কথা হয়েছে। তো তারাও যেটি বলছেন যে তারা এখন আসলে দৃষ্টি দিচ্ছেন যে যেই জায়গাটিতে, যেই সব জায়গায় আসলে বসত বাড়ি বা যেখানে পানি জমে আছে সেখান থেকে ড্রেনের যে বা নিষ্কাশনের যে বিষয়ে সমস্যা আছে, সেই বিষয়গুলোতে তারা এখন জোর দিচ্ছেন, এবং এর মাধ্যমে তারা আশা করছেন যে এখন এই যে ড্রেন থেকে বসত বাড়ি বা যে জায়গাগুলোতে পানি জমে আছে সেখান থেকে ড্রেন, নালা এবং নালা থেকে খাল পর্যন্ত যাওয়ার যে ব্যবস্থা, সেটি সুন্দরভাবে তারা নিষ্কাশন করছেন, এবং একই সাথে নগরবাসীকে তারা আহ্বান করছেন যে আশপাশের যে ড্রেন নালাগুলো আছে সেগুলোতে যেন তারা কেউ ময়লা আবর্জনা না ফেলেন, আবার যেন ভরাট না হয়ে যায়, সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তো এখানকার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের কিন্তু এখানকার লোকজন আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা।